বাধা যদি আমরা বলি ১ নম্বর করে সেটা হচ্ছে অ্যাকচুয়ারি। বাংলাদেশে অ্যাকচুয়ারি সংকট। এটার জন্য এফআইডি বৃত্তিও দিয়েছিল, তাও এটার সমাধান হয় নাই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ারি সায়েন্সের উপরে সাবজেক্ট খুলেছিলেন, কিন্তু স্টুডেন্ট আসে নাই। তো এই জন্য একটা এই কোর্সটা কমপ্লিট ১-২টা করার পরেই বন্ধ হয়ে গেছে। এটাও একটা প্রবলেম। তারপর হচ্ছে আমাদের আস্থার সংকট। আসলে মানুষ আস্থা পাচ্ছে না, তো আর নতুন প্রোডাক্ট কীভাবে আনবে সেটাও একটা নিয়ে চিন্তা। আসলে অনেক যে যারা মার্কেটিং কাজ করে তাদেরও লেখাপড়া কম আছে, ট্রেনিংয়ের অভাব আছে। তো এই সব মিলিয়ে আসলে আমরা যদি মনে করি যে প্রোডাক্ট আসলে বৈচিত্র্যময় না করতে পারলে, আমরা যদি একটা শাড়ি দোকানেও যাই তাহলে দেখব যে প্রচুর শাড়ি থাকলে একটা শাড়ি সে চয়েস করে। তো এমন যদি আমার প্রচুর প্রোডাক্ট থাকে, যেটা ইন্ডিয়াতে এলআইসিতে প্রচুর প্রোডাক্ট, তাদের অ্যাকচুয়ারি অনেক। তো ঠিক আমাদের মেডলাইফ বাংলাদেশেও অনেক প্রোডাক্ট আছে, তাদের নিজস্ব অ্যাকচুয়ারি আছে। তো এই জন্য এই দুইটা কোম্পানিরই বেশি প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে যাচ্ছে। তো বেসরকারি কোম্পানিগুলো সেভাবে আগে আসতেছে এবং আইডিয়ারও উদ্যোগ নিচ্ছে যে অ্যাকচুয়ারি এই সংকটটাকে কীভাবে দূর করা যায়। তারাও প্রত্যেকটা কোম্পানি, ছোট কোম্পানিতে একজন অ্যাকচুয়ারি যাতে নিয়োগ দিয়ে, এবং যারা বড় কোম্পানি তাদেরকে 2 জন দেয়, সে ব্যাপারে তাদের একটা নির্দেশনা আছে। তো আমরা মনে করি এই সমস্যাটা যদি আমরা ওভারকাম করতে পারি, আমাদের ইন্স্যুরেন্স একাডেমিও আগায় আসতেছে। ইন্স্যুরেন্স একাডেমিতে একটা কোর্সও খোলা হয়েছে রিসেন্ট। তো তাহলে দেখবেন যে এই প্রোডাক্টগুলো, এই সমস্যা, এবং আমরা যারা সিও আছি তারাও এই প্রোডাক্টের জন্য আমাদের অ্যাকচুয়ারিদেরকে, যারাই সব কোম্পানি কিছু না কিছু অ্যাকচুয়ারি আছে, 1টা বা 2টা, তাদেরকে বলতে হবে যে আমাকে এই প্রোডাক্ট দেন, এই প্রোডাক্টটা জনপ্রিয়, এটা নিয়ে আমরা স্টাডি করতে পারি। তাইলে আমরা এই সমস্যাটা আমরা দূর করতে পারবো।